লাঙ্কাউইতে আজকে আমাদের শেষ রাতে কোথায় ঘুরতে গেলাম কিনা, কি খাওয়া দাওয়া করলাম, সবকিছু মিলিয়ে থাকছে আজকের ব্লগ। তো দেরি না করে ব্লগটা শুরু করছি। এখন সময় প্রায় রাত 9:30 মতো বাজে। 9টার দিকে প্লেগ্রাউন্ড বন্ধ হয়ে যাবে। তো ইপসি তার খুবই ইচ্ছে ছিল প্লেগ্রাউন্ডটা কেমন দেখবে, ঘুরতে আসবে। তো আজকে নিয়ে আসলাম, একদম মানে ঠিক ক্লোজিংয়ের আগ মুহূর্তেই নিয়ে এসেছি। ইনডোর প্লেগ্রাউন্ডের খুবই সুন্দর ব্যবস্থা আছে বেভিউ হোটেলের। আমার খুবই ভালো লাগলো, এরকম আমি খুব কম হোটেলেই দেখেছি এত অ্যারেঞ্জমেন্ট থাকে বাচ্চাদের জন্য। এখানে তো ইপসি এসে পাগল হয়ে গেল এত কিছু আয়োজন দেখে। এখানে কিন্তু অনেক মজার মজার গেমও আছে, অনেক কিছু খেলার আছে, সাথে অনেক টয়েস আছে। আর টিভিতে তো সবসময় কার্টুন প্লে হয়ে যাচ্ছে, কার্টুন চলছে। আর এই যে স্লিপার, অনেক কিছু। ইপসি তো একটা রেখে একটা কোথা থেকে কোনটা খেলবে। রাহিমুনিও চলে এসেছে, দুজন একসাথে খেলা শুরু করে দিল। এখানে কিছু কিউব নামিয়েছে, এটা না আমার খুব মজা লাগে। এই যে একটা একটা করে কাঠ সরানোর পরে লাস্টে কাঠটা পড়ে যায়, এটাই দেখার বিষয়। আমি ওদের ছোট ছোট চেয়ারে বসে পড়লাম, ইপসির সাথে একটু মিলে খেলছি। এই জিনিসটা বানানোর চেষ্টা করছিলাম, যদিও হাতে খুবই কম সময়। এখন মনে হচ্ছে আরেকটু সময় আগে আসলে ভালো হতো। আসলে আমরা সারাদিন এতই ক্লান্ত ছিলাম, সারাদিন এই যে স্কাই ব্রিজে ঘুরেছি, ইগল নেক্সটে গিয়েছি, অনেক ঘোরাঘুরি, তারপর পান্তই চেনাং বিচে গিয়েছি। সব কিছু মিলে আমরা এসেছিলাম হোটেল রুমে 5:30টার দিকে। তো সবাই ফ্রেশ হয়ে, ইপসি তো ঘুমিয়ে গেছিলো, ওকে মানে কাঁচা ঘুম আর উঠাতে চাইনি, যে একটু সময় ঘুমাক। ওর বাবাও হালকা ছোট্ট একটা ন্যাপ নিল। তারপর আমরা চলে আসলাম এই যে ইনডোর প্লেগ্রাউন্ডে। আর এই প্লেগ্রাউন্ডের সাথেই কিন্তু রয়েছে জিমের খুবই সুব্যবস্থা। জিম তো সব হোটেলেই থাকে, তবে আমি এখানে যে নতুনটা দেখলাম খুবই ভালো লাগলো। এটা হলো ইয়োগার জন্য একটি রুম আছে। এখানে ইয়োগা কিন্তু চলছে, কিভাবে আপনি ইয়োগা করবেন সব টিভিতে চলছে, স্ক্রিনে দেখে দেখে করতে পারেন। আর আমি যে কিছু ওয়েট নিয়ে দেখছিলাম, ওয়েট কতটুকু নিতে পারি। এখানে 2 কেজি নিয়ে আমার অবস্থাটা খারাপ হয়ে যাচ্ছে। সারাদিন যে পরিমাণে দৌড়াদৌড়ি হয়েছে, মানে শরীর হাত পা এমনিই ব্যথা। তো ভাবলাম যে না, আর ব্যথা না করি। আর এই বলগুলোও খুব মজার ছিল, বলের উপর কিছুক্ষণ বসে। 9টার দিকে তো টাইম শেষ, ক্লোজ হয়ে গেছে। আমরা এবার যাচ্ছি মাহা টাওয়ারের দিকে। তবে যাওয়ার আগে এখান থেকে একটু ফিশগুলো দেখে নিলাম আজকে কী কী আছে। কালকের এখানে ফিশ ফ্রাইটা এত মজা লেগেছে, আজকে ভেবেছি আজকেও এখান থেকেই ফিশ ফ্রাই খাবো। আর এই তো চলে আসলাম মাহা টাওয়ার। আজ মনে হচ্ছে আরেকটু স্টল বেশি আছে, আরও একটু বেশি জমজমাট, কারণ আজকে বেশ কিছু স্টল নতুন দেখলাম, যেগুলো এই ফুড কার্টগুলো ছিল না গতকালকে। তো আজকে এখান থেকে মন ভরে খাওয়া দাওয়া করে নেই, আর কখনো লাঙ্কাউইতে আসা হয় কি না। তো এখান থেকে আমরা কালকে যেটা ভালো লেগেছিল এটাই আবার নিয়ে নিলাম। এখানে কিন্তু সুইট কর্নেরও অনেক কিছু ছিল, অরিও দিয়েও সুইট কর্ন খায় এখানে এসে দেখলাম। আমাদের ওখানে তো সবসময় স্পাইসি বা সুইট এই টাইপেরই হয়। আর এখানে কিন্তু অনেক ফ্রুটসেরও ব্যবস্থা ছিল। তো আমরা নিয়ে নিলাম সেই যে ক্র্যাপের একটা বল ফ্রাই। তো ওই ক্র্যাপ দিয়ে এটা আমার ভালো লাগলো। একটা ক্র্যাপ নিয়েছি, একটা হলো প্রন নিয়েছি। চিংড়ি মাছের চেয়ে আমার কাছে কাঁকড়াটাই বেশি মজা লাগলো। আর এই যে কিছু জুস আছে, এখানে হলো চায়ের আছে, গ্রিন টি আছে। তো আমরা একটা চা নিয়ে নিলাম, চাটা কেমন খেয়ে দেখি। আমার বরেরও ভালো লাগলো না, ইপসিরও ভালো লাগলো না, আমার মোটামুটি ভালো লাগলো। মানে দুধ চাই একটু আইস দিয়ে, আইস টি বলা যায়। তবে এটা তো আর ইপসি খেতে পারবে না। পরে ইপসির জন্য নিয়ে নিলাম মাইলো, আইস মাইলো। মাইলোটা সবার জন্যই ভালো, বাচ্চাদের জন্য এটা খেয়ে মজা লাগলো। তো ইপসিকে দিয়ে দিলাম মাইলো, আর আমি নিয়ে নিয়েছি আইস টি। মা মেয়ে দুজন চিয়ার্স করে খাওয়া শুরু করলাম। আর পিছনেই তো সমুদ্র থেকে সুন্দর হাওয়া আসছে, সমুদ্র দেখছি। এই যে 2 মেয়ে খেলাধুলা করছে, রাহি এবং ইপসিমণি। তো খুবই খেলাধুলা করলো, ওদেরকে ছেড়ে দিলাম, দুজন মজা করো, কারণ আজকেই তো এখানে শেষ। আর এই লাইটিংয়ের সাথে সমুদ্র, সাথে আমার আইস টি, সব কিছু মিলিয়ে এত দারুণ একটা ভালো লাগা ছিল। আর আজকে নতুন আবার একটা গাড়ি এসেছে, এটা ট্রেনের মতো, টয় ট্রেনের মতো চলছে। এটা দেখে তো দুজনের মাথা নষ্ট, এটাতে উঠবে। তো আজকে অনেক কষ্টে তাদেরকে ম্যানেজ করেছি যে আজকে আর গাড়িতে ওঠা যাবে না। তো আমরা হলো হোটেল রুমে চলে এসেছি, খাবারও পার্সেল নিয়ে এসেছি। গতকাল তো বিরিয়ানির চেয়ে ফিশ ফ্রাইটাই ভালো লেগেছে, আজকে সেই আবার ফিশ ফ্রাই এনেছি। আমরা 3 জনই আজকে ফিশ ফ্রাই দিয়ে ডিনার করব। কালকের মাছটা অনেক মজা লাগলো, আজকেও আবার ফিশ ফ্রাই নিয়ে এসেছি। শুধু লবণ আর একটু হলুদ দিয়ে ফ্রাই করা, খুবই মজা, একদম ফ্রেশ সামুদ্রিক মাছ। এটা কোরাল, আর এটা কি রূপচাঁদা, সম্ভবত রূপচাঁদা।